আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি পুরানো দিনের অসাধারণ স্বাদের এক পিঠা রেসিপি, যেটা পুরানো দিনের কথা মনে করিয়ে দেয়। আগেকার দিনের নানি দাদিরা এই পিঠাটা খুব সহজভাবে বানাতো। না কড়াতে জড়াবে, না মোটা হবে, একেবারে পাতলা ফিরফিরে খুব সহজে কড়া থেকে উঠে আসবে। আমি সেইভাবে বানিয়ে দেখেছি। আর এটা হচ্ছে দুধ সরু চাকলি পিঠা। আমি দুধে ফেলেছি, সেই জন্য দুধ সরু চাকলি পিঠা খেতে একদম অসাধারণ আর বানানো খুব সহজ। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, স্কিপ যদি না করেন, তো এই ভিডিওতে অনেক কিছু টিপস রয়েছে যেগুলো আপনারা ফলো করলে এই পিঠাটা আপনারা অতি সহজে বানাতে পারবেন। আর যাদেরকে খাওয়াবেন, সত্যি বলছি, তারা আপনার নাম করবেই করবে আর আপনার থেকে রেসিপিটি অবশ্যই জানতে চাইবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি প্রথমে পানি দিয়ে দিলাম একটু, কারণ দুধ ফোটাবো। তো দুধ ফোটাবার আগে কড়াতে একটু পানি দিয়ে দিবেন, যাতে দুধটা তলায় ধরে না যায়। এই টেস্টটি আপনারা অবশ্যই মনে রাখবেন। 1 লিটার দুধ দিলাম। দুধটাকে ভালো করে গরম করে নিয়ে আমি 4টে এলাচ দিয়ে দিলাম। ফাটিয়ে রেখেছিলাম এলাচটাকে। এবারে দুধটাকে এইভাবে নাড়তে নাড়তে ফোটাতে থাকবো। 1 লিটার দুধকে আমি অর্ধেক করে নেব। দেখুন, প্রায় অর্ধেক হয়ে গেছে। এইভাবে স্প্যাচুলার মাধ্যমে দুধটাকে নাড়বেন। চারিদিকে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দেবেন। এবার দেব মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা অনেকটা ঘন হবে আর দুধের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই দেবার চেষ্টা করবেন। আর দেব তাজা নারকেল কোরানো। যাদের আশেপাশে নারকেল আছে তারা দিতে পারেন। এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো নারকেল যদি না থাকে না দেবেন, এটা একদম অপশনাল। তো দিলে কিন্তু খুব ভালো হবে। এবার 1 পিঞ্চ লবণ দিলাম আর 100 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 পিঞ্চ লবণ অবশ্যই দেবেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে কিন্তু খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাই বলছি, যখনই আপনারা বাড়িতে মিষ্টি খাবার তৈরি করবেন, 1 পিঞ্চ লবণ দিতে কিন্তু ভুলবেন না। দুধ ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা ঢাকনা চাপা দিয়ে ঠান্ডা হতে দিলাম। এদিকে 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এই যে কাপটা দেখছেন, এই কাপের 2 কাপ আতপ চাল নিয়েছি ভরে ভরে। 500 গ্রাম মোট হবে। এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে ওটাকে রেখেছিলাম। তারপর পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে 2 ভাগ দিলাম, কারণ আমার মিক্সিং জারটা খুব একটা বড় না। এবার দিলাম যতটা চাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নারকেল কোরানো। নারকেল কোরানোটা একদম অপশনাল, যদি থাকে দেবেন, ফ্রেশ তাজা নারকেল। না থাকলে না দিলেও হবে। আর 2 কাপ পানি দিলাম। এখানে লবণটা আপনারা মিশিয়ে দিতে পারেন, তবে লবণটা আমি এখন দিইনি। ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্র নেব আর সেই পাত্রে ঢেলে দেব। অনেকটা ঘন আছে। আমি এটাকে পেশার সময় প্রায় 5 কাপ পানি ব্যবহার করেছি। এবার ব্যাটারটাকে আমি চেক করে নেব। ব্যাটারটা আরও একটু ঘন মতো রয়েছে। যখনই সরু চাকলি পিঠা করবেন, তার ব্যাটারটা কিন্তু পাতলা করবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা আপনারা টেস্ট করে নেবেন। লবণ যদি আরেকটু লাগে আরও দেবেন। আমি কিন্তু পরে আরেকটু দিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করে আপনারা ব্যাটারটা চেক করবেন। যদি পানি লাগে আরেকটু পানি দিয়ে দেবেন। 5.5 কাপের মতো পানি লেগেছে, তার থেকে একটু হয়তো বেশি লেগেছে। তো যেহেতু এটা সরু চাকলি পিঠা, তো এর ব্যাটার খুবই পাতলা হয়, পানির মতোই হয়। তো পানির রেশিওটা অবশ্যই মনে রাখবেন। 2 কাপ চালে 5.5 কাপের বেশি পানি আমি দিয়েছি। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়েছি। পাত্রটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা জোরিয়ে রেখেছি। তারপর তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। খুব গরম অবস্থায় আমি পানি ছিটে দিয়ে পাত্রটিকে মুছে নিলাম। ঠিক এই সময় পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি কড়াটাকে ঘুরিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন জোরই রাখবেন। যখন দেখবেন কাঁচা ভাবটা চলে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন। আর প্রায় 2 মিনিট লাগবে এটা তৈরি হতে। দেখবেন সাইডে সাইডে উঠে যাচ্ছে। আপনাকে সেরকম কষ্টই করতে হবে না, শুধু একটু হাত দিয়ে টানবেন, উঠে আসবে। একেবারে পাতলা ফিরফিরে সরু চাকলি পিঠা রেডি। আর একটা বানিয়ে দেখাচ্ছি। তেল ব্রাশ করে নিলাম, পানির ছিটা 1 থেকে 2 বার দিলাম, তারপরে মুছে নিলাম। তারপরে পরিমাণ মতো ব্যাটার, যে গোল চামচটা দেখছেন, গোল চামচের পুরো 1 চামচ দেবেন না, একটু কম দেবেন, দিয়ে চারিদিকে ঘুরিয়ে নেবেন। যখনই কাঁচা ভাবটা চলে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। আস্তে করে দেওয়ার পর 2 মিনিটের মধ্যেই দেখবেন উঠে আসছে চারিদিক থেকে, তখন তুলে নেবেন।
আমার সবগুলো হয়ে গেছে আর পিঠা একেবারে ঠান্ডাও হয়ে গেছে, দুধও ঠান্ডা হয়ে গেছে। পিঠা দুধ দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে, কোনোটা গরম দেবেন না, তা নাহলে পিঠা কিন্তু নরম হয়ে যাবে আর এরকম একটা একটা থাকবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না, ক্ষীরের মতো হয়ে যাবে। দুধ পিঠা দুটোকেই ঠান্ডা করার পর পিঠাগুলো একে একে দিয়ে ওপরে একটু একটু করে দুধ দিয়ে দেবেন, দিয়ে সারা রাত আপনারা রাখতে পারেন বা 2 থেকে 3 ঘন্টা এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে পারেন। দেখছেন কেমন করে আমি দুধটাকে দিচ্ছি। এইভাবে দুধ তুলে প্রত্যেকটা পিঠাতে দিয়ে দেবেন, তাতে কিন্তু দুধটা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর পিঠার যে স্বাদটা অনেকটা বাড়বে। আর যখন পিঠা মানে পুরোপুরি ভিজে যাবে 2 থেকে 3 ঘন্টা পর বা সারা রাত পর যখন খুলবেন দেখবেন পিঠা অনেকটা বেড়ে গেছে, অথচ পিঠা একটা একটা আছে, কেউ কারোর সঙ্গে মিশে যায়নি বা ক্ষীরের মতো হয়েও যায়নি। এবার পিঠাটাকে আমি খুলে দেখাচ্ছি, একটা আপনাদেরকে চামচ দিয়ে তুলেও দেখাবো। দেখুন পুরো গোটা আছে, একটু ভেঙেও যায়নি বা কারোর সঙ্গে মিশেও যায়নি। এবার সার্ভিং প্লেটে নিয়ে নিলাম আর ওপর থেকে দুধ দিয়ে দিলাম আর ওপরে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম, জাস্ট একটু লুকটা ভালো দেখাবার জন্য। পেস্তা কুচি অপশনাল, না দিলেও হবে। এবার একটু কেটে আপনাদের দেখাবো, দেখুন কতটা নরম হয়েছে। তো ফ্রেন্ডস, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।